নমস্কার। আজ শুধু আমি একজন মা আমার অনুভবের কথা শোনাবো। সুদীপার সাতকাহনে আপনাদের স্বাগত। শুনলে হয়তো আপনারা আঁতকে কেঁপে উঠবেন, তাও আপনাদের অনুরোধ করছি পুরোটি শুনবেন, জীবন বদলে যাবে। চলুন শুরু করা যাক। আজ একটা ফোনে নিউজ দেখলাম, এক তরতাজা 20 বছরের যুবক 4তলা বিল্ডিং থেকে পড়ে 13 বছর জীবন্ত লাশ হয়ে পড়েছিল। ওনার মা বাবা যখন ক্লান্ত হয়ে পড়েন, বয়স হয়ে যাচ্ছে, তাই ওনারা সিদ্ধান্ত নিলেন কোর্টে গিয়ে ইচ্ছা মুক্তি চাইলেন ছেলের জন্য। অনেক চিন্তা ভাবনা করে কোর্ট থেকে ইচ্ছা মুক্তি দেয়া হলো ছেলেটিকে। কতটা কষ্ট বেদনাময় যাদের সঙ্গে ঘটে তারাই বুঝতে পারে। আমি চোখে জল ধরে রাখতে পারলাম না, নীরব হয়ে গেলাম। আমার সব 2.5 বছর আগের কথা ভেসে উঠল, ঠিক এই রকমই আমার ছেলের সাথেও ঘটেছিল। ও প্রায় 15 থেকে 16 মাস বেডে, ওকে রাইস টিউবের মাধ্যমেই খেতে দিতাম। ও নাড়াচড়া করতে পারতো না। হসপিটালে থাকতাম মাসের পর মাস। মা ডাক শোনার জন্য একটা একটা করে দিন গুনতাম। তবে তবে আমার পরিবার খুব লাকি জানেন। আমাদের মাথার উপর স্বয়ং কালী মায়ের কৃপা সর্বদাই আছে এবং ডাক্তারবাবু পুরোপুরি পাশে ছিলেন। ওনাকে কি বলে ধন্যবাদ দেবো, ভাষা নেই আমার কাছে। উনি আমার কাছে জীবন্ত ভগবান। তবে আমাদের পরিবারের পাশে অনেকেই ছিলেন, অনেকের ভূমিকা অনেকভাবে। ধন্যবাদ জানাই পুরো ব্রহ্মাণ্ডকে, প্রণাম করি সকল দেব দেবতাকে। আমার ছোটি কালী মায়ের কাছে যা চেয়েছি যখন যেভাবে তাই দিয়েছেন। আমার মায়ের উপর অটুট বিশ্বাস রেখেছিলাম। উনি তো এক মা, আর এক মায়ের কোল কিছুতেই খালি করতে পারে না। মাকে যে অনুভব করবে সেই বুঝতে পারবে মা কি। মা সাবাড়িতে এসে যা যা কথা বলেন তাই ফলে যায় হুবাহু। কারো ক্ষতি করো না, যে তোমার ক্ষতি করবে সে অবশ্যই শাস্তি পাবে, এটা নিশ্চিত। শুধু তুমি ধৈর্য ধরো, একদিন তুমি সব ফিরে পাবে। মা যাকে যা বলেন কথাগুলি পালন করবেন, এটা মায়ের অমৃত বাণী, ফল পাবেন। মা, যুবকটির বাবা মাকে ধৈর্য প্রদান করো আর ওনার আত্মার শান্তি কামনা করি। শুধু টাকা থাকলেই সব হয় না, এটা আবার প্রমাণ হয়ে গেল। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। সকলের উদ্দেশ্যেই বলছি, বাচ্চাদের যত্নবান করে তুলুন, সময় দিন, বন্ধু বানান। সমাজের পরিস্থিতি খুব খারাপ, এরাই তো আমাদের আগামী দিনের প্রজন্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। জয় ছোটি কালী মায়ের জয়।